প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র সেট গ এমসিকিউ সমাধান করে দিচ্ছি। ১. জুরাই একান আমি ভ্রান্তির ছলনে চরণটিতে প্রকাশ পেয়েছে ঘ তৃপ্তিবোধ। ২. উচ্চশিক্ষিত জনৈক ব্যক্তি দুর্নীতির দায়ে এখন শ্রীঘরে। ঘ ক্রুদ্ধ পিপাসায় কাতর মানুষ। ৩. হরিহর সঙ্গপদের প্রস্তাবে রাজি হননি কেন? ঘ বংশমর্যাদা ক্ষুণ্ণের ভয়ে। ৪. কোনটি অনিত্য? ঘ এসিরিয়া ব্যাবিলন। ৫. জগৎ কিসের ভরপুর হল? খ ধুলায়। ৬. উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত? ক যুগবাণী। ৭. আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়াছে এসেছে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে ঘ সন্তান হারানোর আশঙ্কা। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। তিতুমির আর সূর্য সেনে বিজয় গৌরব আনে, মানুষ ভজা লালন কথা নিথুই বাজে কানে। ৮. উদ্দীপকের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন চরণে? গ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ৯. এইরূপ সাদৃশ্যের কারণ কি? ক ঐক্যের চেতনা। ১০. প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য করণীয় কি? ক মহাজনের অনুকরণ। ১১. গুরুনিন্দা পাপ, মিথ্যা বলা পাপ, এখানে মমতাদির বলা মিথ্যা বোঝানো হয়েছে কোন ঘটনাকে? ঘ স্বামীর চাকরি হওয়ার ঘটনা। ১২. পরার্থপরতার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায়? ক আশা। ১৩. মার্সি পিটিশন না করার জন্য ৭১ দিনগুলি রচনায় লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি? গ রুমির আদর্শকে সম্মান। ১৪. কাবুলির চায়ের রং কেমন? ঘ সবুজ। ১৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? ঘ দুর্গেশ নন্দিনী। ১৬. রানারের কাছে পৃথিবীটা কেমন মনে হয়েছে? খ কালো ধোঁয়ার ন্যায়। ১৭. বহিপীরের দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে কোনটি? ক পালিয়ে বীরত্ব দেখানো। নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও। ভীরু কাপুরুষেরা চিরদিন পালায়, তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না, এর উজ্জ্বল প্রমাণ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর আক্রান্ত যুদ্ধজাহাজ থেকে অনেকেই প্রাণভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেও একাই আমৃত্যু লড়াই চালিয়ে যান। রুহুল আমিনের মতো অকুতোভয় মানুষদের জন্য স্বাধীন হয় দেশ। ১৮. উদ্দীপকের রুহুল আমিনের সাথে বুধার বৈসাদৃশ্য কোন ক্ষেত্রে লক্ষণীয়? খ জীবন ও বাস্তবতায়। ১৯. উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের ১ পটভূমিকে নির্দেশ করে। ৩ মূল চেতনার নির্দেশক। ২০. পহেলা বৈশাখ কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন? খ মধ্য ও উচ্চবৃত্তের বুর্জোয়া বিলাস। ২১. লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারেন কেন? গ নিয়তির কারণে। ২২. ভাঙব কিন্তু মচকাবো না কথাটির সাথে সাদৃশ্য রয়েছে। ১ তাহেরার। ৩ হাশেম আলীর। ২৩. শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে, খোদেজা এ কথা কেন বলছেন? ক তাহেরার সাহস থেকে। ২৪. রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য? প্রকাশভঙ্গি ও ভাষা রঘুচালের হবে। ২৫. ঝর্ণার সর্বাঙ্গে কোনটি রয়েছে? ক পুলক। ২৬. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে? খ কেষ্টদাস। ২৭. যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, হজরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে? খ বিভ্রান্তি। নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও। হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালামানিককে অভাবের তাড়নায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালামানিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ২৮. উদ্দীপকের হাবিব
এর সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? গ. শুভা। 29. উক্ত সাদৃশ্যের কারণ কি? 1. পশুপ্রীতি, 2. জীবপ্রেম। 30. হিন্দুর অক্ষর হিংসে কারা? ক. মরমী সাধনায় অজ্ঞরা। প্রিয় শিক্ষার্থীরা, নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।